আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, করিমগঞ্জের ঠেলায় দুবড়িতে হারবেন আজমল, বললেন হাফিজ রশিদ চৌধুরী। লক্ষাধিক ভোটের জয় নিয়ে প্রত্যয়ী কংগ্রেস প্রার্থী, হাইলাকান্দিতে কর্মী সমর্থকদের উষ্ণ সংবর্ধনা। লোকসভা ভোটে এবার করিমগঞ্জ আসনে বিজেপি ইউডিএফ এর সাম্প্রদায়িক রাজনীতি পরাজিত হয়েছে। সাধারণ মানুষ ভোটে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। আর এই জনাদেশ বদরুদ্দিন আজমের প্রাইভেট লিমিটেড কোম্পানি ইউডিএফ কে হাইলাকান্দি করিমগঞ্জ থেকে চিরতরে বিদায় দিয়েছে। রবিবার লালায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এদিন দলেশ্বর থেকে গালমুড়া পর্যন্ত সফর করে স্থানে স্থানে সমর্থকদের সঙ্গে দেখা করেন তিনি, শুভেচ্ছা বিনিময় করেন ও উষ্ণ সংবর্ধনা পান। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, করিমগঞ্জ হাইলাকান্দি সফর করে যে আভাস পেয়েছেন, এতে লক্ষাধিক ভোটে জয়ী হবেন। শাসক দল ও ইউডিএফ এর কোনো কৌশলী কাজে আসেনি। সাধারণ মানুষ যে ভালোবাসা ও তাকে ভোট দিয়েছেন, এতে তিনি আজীবন ঋণী থাকবেন। হাফিজের মতে মুসলিম সমাজে এবারে লোকসভা ভোটে তাকে নিয়ে যে উন্মাদনা হয়েছে, এর জন্য ইউডিএফ এর মিথ্যাচার দায়ী। ইউডিএফ এর উপর সাধারণ মানুষ বিতশ্রদ্ধ। ভোটের প্রচারে গণতন্ত্র রক্ষার যে ডাক দিয়ে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য সংখ্যাগুরুদের প্রয়োজন বলে আহ্বান জানিয়েছিলেন, এতে ব্যাপক সাড়া মিলেছে। হিন্দু মুসলিম সবাই সাড়া দিয়েছেন। বিপরীতে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে সংখ্যালঘু এলাকায় ভয়ভীতি দেখিয়ে ভোট চেয়েছে। এসবের যোগ্য জবাব দিয়েছেন ভোটাররা। তিনি আরো জানান, কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে, ফলে গোটা দেশে এবার পরিবর্তনের হাওয়া বইছে। তিনি এও জানান, ইউডিএফ এর জন্ম তার গড়ে হয়েছিল, আর তার উপস্থিতিতেই করিমগঞ্জ আসনের লোকসভা ভোটে এই দল বিদায় নিল। তিনি আরো জানান, করিমগঞ্জের ঠেলা এবার দুবড়িতে হারবেন খুদ ইউডিএফ সুপ্রিমো সাংসদ বদরুদ্দিন আজমল। আগামী 1 জুন দুবড়িতে কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেনের প্রচারে তিনি সহ মাওলানা আতাউর রহমান মাজার ভুঁইয়া ও প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর যাচ্ছেন বলে জানান হাফিজ রশিদ। এর আগে এদিন হাইলাকান্দি জেলার দলেশ্বর থেকে মিজোরাম সীমান্তের রামনাথপুর পর্যন্ত সফর করে কংগ্রেস কর্মী ও সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করে ভোটে সমর্থন জানানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এদিন রাইজর দলের জেলা সভাপতি, বর্তমানে জেল হাজতে থাকা জহির উদ্দিন লস্করের বাড়িতে ছুটে গিয়ে তার পরিবারের খোঁজ নেন। এদিন তিনি আলগাপুর, হাইলাকান্দি, লালা, কাটলিচুড়া, দিননাথপুর, দক্ষিণ জোসনাবাদ, জামিরা, গাড়মুড়া, কারিচুড়া, শাহাবাদ, কৃষ্ণপুর ইত্যাদি এলাকায় গিয়ে সমর্থকদের সঙ্গে মিলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এদিন বিকেলে কাটলিচুড়া ব্লক কংগ্রেস ভবনে উপস্থিত হয়ে কংগ্রেস কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। কাটলিচুড়া ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পাল সহ অন্যরা হাফিজ রশিদ আহমেদকে স্বাগত জানিয়ে তাকে সম্মাননা জানান। সবাই হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তাকে ভোটে বিপুলভাবে সমর্থন জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বলেন, সকলের আশীর্বাদে তিনি জয়ী হবেন এবং সকলের সাথে মিলে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার উন্নয়নের জন্য কাজ করবেন। অপরদিকে করিমগঞ্জে ভোটে কারচুপির অভিযোগ অস্বীকার ডিসির। পাথারকান্দির ভাইরাল ভিডিও মকফলের। ভোট সম্পন্ন হয়েছে করিমগঞ্জে, তবে জল পড়েনি রাজনৈতিক উত্তাপে। জয় পরাজয়ের হিসাব নিকাশের পাশাপাশি ভোটের কারচুপির যথেষ্ট অভিযোগ উঠেছে। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পাথারকান্দির একটি বুথ কেন্দ্রের ভিডিও ফুটেজ অনেকটা বদনাম করেছে প্রশাসনকে। গত বিধানসভা নির্বাচনে ভোটের দিনের মতো এবারের লোকসভা ভোটের দিন পাথারকান্দির ঘটনায় ভোটের বাজারে রাজ্য জুড়ে সংবাদ শিরোনাম দখল করে করিমগঞ্জ। বলতে গেলে নির্বাচন কমিশনকে অবমাননা করে ছাপ্পা ভোটের একাধিক অভিযোগে গত দুদিন থেকেই সরগরম করিমগঞ্জ। শাসক দল বিজেপির বিরুদ্ধে রিগিং এর অভিযোগ তুলে প্রধান বিরোধী দল কংগ্রেস করিমগঞ্জের 32 কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি করেন তারা। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নির্বাচনী এজেন্ট আবুল ফয়েজ চৌধুরী জেলা নির্বাচনী রিটার্নিং অফিসার মৃদুল যাদবের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। দাবি তুলেন, পাথারকান্দি সহ বিভিন্ন বুথে ভোট লুট হয়েছে, তাই নির্দিষ্ট বুথে ভোট বাতিল করতে হবে। তবে রবিবার ছুটির দিনের সন্ধ্যায় হঠাৎ করে জেলা আবর্ত ভবনে জেলা শাসক মৃদুল যাদব সাংবাদিক সম্মেলন ডেকে পাথারকান্দির অভিযোগ নস্যাৎ করেছেন। দাবি করে জেলা শাসক বলেন, করিমগঞ্জের কোনো ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে গোলমাল ছিল না, ভোটের কারচুপির অভিযোগের কোনো প্রমাণ নেই।
পাথারকান্দির 240 নয়াডহর এলপি স্কুলের 11 নং ভোট কেন্দ্রের বুথের পরিস্থিতি তুলে ধরে মৃদুল যাদব বলেন, ভোট কেন্দ্রে মক ড্রিল শুরু হয় ভোর 5:30 আর সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। কিন্তু ভোটের পরের দিন নির্দল প্রার্থী আব্দুল হামিদের পোলিং এজেন্ট পাথারকান্দির চেঞ্জুর গ্রামের বাসিন্দা আব্দুল আজিমের পুত্র আব্দুল শহীদ বিজেপির পক্ষে একে একে 3টি করে ভোট দেওয়ার মক পোলের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলা জুড়ে ভোট কারচুপির অভিযোগ ওঠে। অতিরিক্ত আবর্ত ভবনে বসে জেলা শাসক জানান, ঘটনাটি নজরে আসার পর প্রশাসন গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে পৃথকভাবে নির্বাচনী পর্যবেক্ষকের উপস্থিতিতে পোলিং এজেন্ট বিএলও থেকে শুরু করে ভোট কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কয়েকবার জেরা করা হয় প্রিসাইডিং অফিসার তালতলা হাই স্কুলের লাইব্রেরিয়ান নজরুল হক তাপাদারকে, কিন্তু প্রত্যেকের বক্তব্যে কোনো ধরনের অমিল ধরা পড়েনি। তাছাড়া আসল ভোট গ্রহণ শুরু হওয়ার আগে সিআরসি করা হয়। জেলা শাসক বলেন, নিয়ম অনুযায়ী মক পোলের সময় প্রার্থীর পক্ষে ভোটদান করার জন্য অনুমতি দেওয়া হয় নির্বাচনী এজেন্টদের, আর সেই ভিডিও পোলিং এজেন্ট ভোটের পরের দিন সামাজিক মাধ্যমে আপলোড করলে মুহূর্তের মধ্যে হইচই শুরু হয় জেলা জুড়ে। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে করিমগঞ্জ আসনে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো ভোট কেন্দ্রে অনিয়মের তথ্য পাওয়া যায়নি প্রিসাইডিং অফিসারের পক্ষ থেকে, আর পর্যবেক্ষকের পক্ষ থেকে কোনো পুনর্নির্বাচনের কথা জানানো হয়নি, অর্থাৎ এখন পর্যন্ত পুনর্নির্বাচনের কোনো সম্ভাবনা নেই করিমগঞ্জে। বলেন, করিমগঞ্জ লোকসভা আসনে চূড়ান্ত ভোটের হার দাঁড়িয়েছে 80.5%, যার মধ্যে হাইলাকান্দি আসনে 81.8, আলগাপুর কাটলিড়া আসনে 82.7, উত্তর করিমগঞ্জে 80.9, দক্ষিণ করিমগঞ্জে 78.1, পাথারকান্দিতে 80.3 ও রামকৃষ্ণনগর আসনে ভোট পড়েছে 79.3%। অপরদিকে রেল রুটের পর সড়ক পথে বিড়ম্বনা, 8 ঘন্টা বন্ধ থাকলো শিলং রোড। আজও চলবে না শিলচর গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার। সম্পর্ক ক্রান্তি চলবে রাত 11:50 সাহায্যের হাত বাড়িয়ে দিল আসাম রাইফেলস। রেল রুটের পর সড়ক পথে গুয়াহাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে বরাক, কার্যত অচল এই শিলং রুট। কখনো যান চলছে তো কখনো ঘন্টার পর ঘন্টা ঘুরছে না যানবাহনের চাকা। গত কদিন ধরে চলে আসা এই দৃশ্য পড়ছিল রবিবারও। বিশাল এক গর্তে গাড়ি ফেসে প্রায় 8 ঘন্টা এই রুট দিয়ে স্তব্ধ ছিল যানবাহন। গাড়ি পার করতে চালকরা গর্ত ভরাট করতে বাধ্য হচ্ছেন। কোথাও রাস্তার উপর নালা, আবার কোথাও বিশাল বিশাল গর্তের মিছিল, যেন একটা পুকুর। আর এইসব গর্ত নালার মধ্যে দিয়েই কোনো মতে পার হচ্ছে হাজার হাজার যানবাহন। হ্যাঁ, এটাই হলো শিলং রোডের বর্তমান অবস্থা। গত মাস দুয়েক থেকে সড়ক পথে এভাবে নরক যন্ত্রণা নিয়েই চলছে বরাকের প্রধান পথ। কখনো 18 ঘন্টা, আবার কখনো 20 ঘন্টায় গুয়াহাটি যাচ্ছেন বরাকের মানুষ। পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে তো সময়সীমা আরো বেশি, কখনো 2 দিন আবার কখনো 3 দিন সময় লাগছে বরাকে যেতে কিংবা গুয়াহাটি আসতে। অবস্থা রীতিমতো ভয়াবহ। গত কদিন থেকে শিলচর লামডিং রেল রুটের অবস্থা ভালো নেই। জাটিঙ্গা হারাঙ্গা জয়ের মধ্যবর্তী এক স্থানে রেল ট্র্যাক নিচের দিকে চলে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে রেল কর্তৃপক্ষ এই রুটের বেশ কিছু ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছিল। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে এখন সচল করা হলেও এখনো আশঙ্কার গুড় কাটেনি বলে জানা গেছে। প্রাপ্ত খবর মতে এই রুটের ওই স্থানে যে কোনো সময় ফের অঘটন ঘটার সমূহ আশঙ্কা রয়েছে। এরই মধ্যে রবিবার গুদের উপর বীজ ফোড়ার মতো সড়ক পথেও প্রায় 8 ঘন্টা স্তব্ধ থাকলো বরাক। শুধু বরাক নয়, স্তব্ধ থাকলো ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের একাংশের সড়ক যোগাযোগ। ফলে চরম দুর্ভোগ পোহালেন শত শত যাত্রী। প্রাপ্ত তথ্য মতে এদিন মেঘালয়ের উমকিয়াং বস্তির সামনে বিশাল এক গর্ত পার হতে গিয়ে শিলচর অভিমুখী এক লরি ফেসে যায়। এরপরই বন্ধ হয়ে পড়ে পুরো সড়ক। এরপর গুরুত্বপূর্ণ এই যাত্রী সড়ক বন্ধ হলে সাধারণত যা হয় তাই হলো, কিছুক্ষণ যেতে না যেতেই ওই স্থানের দুপাশে যানবাহনের লাইন শুরু হয়ে যায়। দুপুর থেকে বিকাল গড়িয়ে সন্ধ্যা ও লরিটিকে ওই স্থান থেকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না। লরির চালক সহচালক তো বটেই, আটকা পড়া অন্যান্যরাও লরিটিকে সরাতে সাহায্যের হাত বাড়ান, ধাক্কা লাগান, কিন্তু না, কোনোভাবেই কাজ হচ্ছিল না। পরে সন্ধ্যা 7টা নাগাদ বড় ধরনের এক রশি লাগিয়ে অন্য গাড়ি দিয়ে টেনে লরিটিকে সরানো হয়, কিন্তু ততক্ষণে রাস্তার উভয় পাশে আটকা পড়ে কয়েক হাজার যানবাহন। ফলে গর্তে ফেসে যাওয়া লরি উঠলেও লেগে যায় তীব্র যানজট। সূত্র বলছে এই 8 ঘন্টা রাস্তা বন্ধ থাকায় উমকিয়াম বস্তি থেকে ডোনা পর্যন্ত বস্তি ছিল যানবাহনের লাইন। 7:30 নাগাদ যাত্রীবাহী ছোট গাড়িগুলো কোনো মতে শিলচরের দিকে রওনা হলেও তখনও ঠায় দাঁড়িয়ে পণ্যবাহী লরি।
একাংশ চালক জানান মালিডহর থেকে মেঘালয়ের সোনাপুর পর্যন্ত কম করেও 15টি স্থান কার্যত ভয়াবহ। বিশাল বিশাল গর্ত পার হতে গিয়ে কোনো কোনো স্থানে চালকরা নিজেদের উদ্যোগে পাথর দিয়ে গর্ত ভরাট করতে বাধ্য হচ্ছেন বলেও খবর। এমন দৃশ্য সংবাদ মাধ্যমের ক্যামেরায় বন্দীও হয়েছে। জম্মু কাশ্মীর বাসিন্দা লরি চালক শরণ সিং জানান শিলং রোডের মেঘালয়ের ওই 20-25 কিলোমিটার অংশ পার হতে 2-3 দিন সময় লাগছে। চালকরা গর্ত ভরাট করে লরি পার করাচ্ছেন, কিন্তু তারপরও মেঘালয় সরকার এ নিয়ে কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না। প্রায় একই কথা বললেন পাঞ্জাবের বাসিন্দা জসপিন্দর সিং, ত্রিপুরার অমরেন্দ্র পাল রাও। অপরদিকে প্রকৃতির সঙ্গে লড়াই করে হাতে গোনা কয়েকটি যাত্রী ট্রেন চলাচল অব্যাহত রেখেছে এনএফএল। রবিবারও জাটিঙ্গালামপুর নিউ হারাঙ্গা যাওয়ার মধ্যে 7 কিলোমিটার অংশের ট্রেন চলাচল অব্যাহত রাখতে লাগাতার কাজ করে চলেছে রেল বিভাগ। নামানো হয়েছে অত্যাধুনিক মেশিন। এদিকে এনএফএল কে সাহায্য করতে আসাম রাইফেলসের একটি কোম্পানি শনিবার জাটিঙ্গালামপুরে আসে। এদিন শিলচর থেকে আসাম রাইফেলসের 100 জওয়ান সাইটে এসে রেল কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার পর দলটি রবিবার শিলচরে ফিরে যায়। এই দলের নেতৃত্বে ছিলেন মেজর অভিষেক। এদিকে ফের কিছু ট্রেন বাতিল করেছে এনএফএল। এর মধ্যে রয়েছে 29 এপ্রিল অর্থাৎ আজ 15615 গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, 15616 শিলচর গুয়াহাটি এক্সপ্রেস এবং 05638 শিলচর নাহরলগুন এক্সপ্রেস। 30 এপ্রিলের 05637 নাহরলগুন শিলচর এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। 29 এপ্রিল অর্থাৎ আজ 15611 রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। 30 এপ্রিল বাতিল করা হয়েছে 15612 শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস। 29 এপ্রিল 15617 গুয়াহাটি দুর্লভচূড়া এক্সপ্রেস চলবে না। 30 এপ্রিলের 15618 দুর্লভচূড়া গুয়াহাটি এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। আজকের 14037 শিলচর নয়াদিল্লি সম্পর্কক্রান্তি এক্সপ্রেস সন্ধ্যা 6টা 45 মিনিটের পরিবর্তে রাত 11টা 50 মিনিটে শিলচর থেকে ছাড়বে। রবিবার ঘটনাস্থলে এসে উপস্থিত হন সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রমেশ কুমার মাহাতো। তিনি এদিন জাটিঙ্গালামপুর স্টেশনে নেমে পুরো কাজ খতিয়ে দেখেন। অপরদিকে পাহাড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, সফলভাবে পার হলো শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বেশ কিছু ট্রেন রবিবার যেমন বাতিল ছিল, তেমনি সোমবারও বদরপুর লামডিং সেকশনে বিভিন্ন ট্রেন বাতিল করা হয়েছে। জাটিঙ্গালামপুর স্টেশন সংলগ্ন এলাকায় যেখানে ট্র্যাক খারাপ হয়েছিল, সেই ট্র্যাক দিয়ে রবিবারও 13175 শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সফলভাবে পাস করাতে সক্ষম হয়েছে এনএফএল। এদিকে শনিবার রাতে জাটিঙ্গালামপুর সেকশনে 424 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে এনএফএল সূত্রে জানা গেছে। এই বৃষ্টি চিন্তায় ফেলে দিয়েছে রেল আধিকারিকদের। দিনে খুব একটা বৃষ্টি হয় না এই অঞ্চলে, রাতেই বেশি বৃষ্টিপাত হচ্ছে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে রবি ও সোমবার জাটিঙ্গালামপুর সহ ডিমা হাসাবে রাতের দিকে জোড়া হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।